আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। অনেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকেন, যদি কেউ মোবাইল বা ইন্টারনেটে এমন কিছু দেখে ফেলে যা আল্লাহ পছন্দ করেন না, এরপর আন্তরিকভাবে তাওবা করে কিন্তু দুর্বলতার কারণে আবার একই ভুলে জড়িয়ে যায়, তাহলে কি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন? এই প্রশ্নের উত্তর জানা আজকের সময় অত্যন্ত জরুরি। কারণ প্রথমে মনে রাখুন, কোনো গুনাহকে হালকা মনে করা যাবে না, আবার আল্লাহর রহমত থেকেও নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। অর্থাৎ বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। কারণ হচ্ছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেন। সূরাতুজ জুমার। এই আয়াত একজন গুনাহগার মানুষের জন্য আশার দরজা খুলে দেয়। তবে এর অর্থ এই নয় যে ইচ্ছাকৃতভাবে একই ভুল আপনি বারবার করতে থাকবেন, বরং প্রতিবারই সত্যিকার অনুতাপ নিয়ে, আফসোস নিয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছিলেন যে এক বান্দা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তো আল্লাহ বলেন, আমার বান্দা জানে যে তার একজন রব আছেন যিনি গুনাহ ক্ষমা করেন এবং শাস্তিও দেন। আমি আমার বান্দাকে গফারতু, ক্ষমা করে দিলাম। এরপর সে আবার ভুল করে, আবার তওবা করে, আবার আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। এই হাদিস আমাদেরকে শেখায়, যতক্ষণ মানুষ আন্তরিকভাবে তাওবা করে এবং গুনাহকে বৈধ মনে না করে, ততক্ষণ আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। তবে একজন মুমিনের কাজ শুধু কি তওবা করা? শুধু তওবা করা না, গুনাহের কারণগুলো থেকেও দূরে থাকা। যদি মোবাইল, নির্দিষ্ট কোনো অ্যাপ, নির্দিষ্ট কোনো পেজ অথবা একা থাকলে আপনি গুনাহ করেন, আপনাকে বারবার ভুলের দিকে নিয়ে যায়, তাহলে আপনাকে সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, তোমরা প্রকাশ্য ওয়া বাতন এবং যা গোপন সব অশ্লীলতার কাছেও যেও না। লা তাকরাবু, লক্ষ্য করুন, আল্লাহ শুধু অশ্লীল কাজ করতে নিষেধ করেননি, বরং তার কাছেও যেতে নিষেধ করেছেন। অর্থাৎ যে পথ মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, সেই পথও আপনাকে বন্ধ করতে হবে। হানাফি ফিকহের মূলনীতি হলো, গুনাহের মাধ্যম থেকে বেঁচে থাকা ও নিজের ঈমানকে হেফাজত করা একজন মুসলিমের দায়িত্ব। তাই নিজের মন, নিজের মোবাইল ব্যবহারে সংযম আনুন, সময়কে কোরআন তেলাওয়াত, জিকির, ইসলামিক জ্ঞান অর্জন ও উপকারী কাজে ব্যয় করুন, ভালো মানুষের সঙ্গ গ্রহণ করুন এবং একাকিত্ব যেই সময়টা, সে একাকী সময়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। মনে রাখবেন, এটা 1-2 দিনে হবে না, আপনাকে অভ্যাসে পরিণত করতে হবে। শয়তান চায় মানুষ একটি ভুলের পর ভাবুক, আমার আর ক্ষমা নেই, কিন্তু একজন মুমিন কখনো এই ফাঁদে পড়ে না। সে যতবার পড়ে যায় ততবারই আল্লাহর দরজায় ফিরে আসে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার চোখ, মন এবং সময়কে হেফাজত করব। যদি ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করুন, কিন্তু সেই ভুলকে জীবনের অভ্যাস বানাবেন না। অভ্যাস হয়ে গেলে তাড়াতাড়ি বাঁচার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পবিত্র রাখুন, আমাদের দৃষ্টিকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে আন্তরিক তাওবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।